আমার ভবানীপুরে 40,000 কেটেছে, বই গেছে। অর্থাৎ ভবানীপুরে ভোটারদের নাম বাদ দিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমিও 8 তারিখে মনোনয়ন জমা দেব, ওরা রাজনৈতিক সৌজন্য দেখায়নি। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, ভবানীপুরে 40,000 কেটেছে, বই গেছে আমার, আমিও 8 তারিখে মনোনয়ন জমা দেব, ওরা রাজনৈতিক সৌজন্য দেখায়নি। ওরা 500 টাকা করে দিয়ে লোক নিয়ে এসেছিল, ভবানীপুরে মাত্র 16 জন ছিল, বাদ বাকি কাঁথি পটাশপুর থেকে নিয়ে গেছে। তোমার আমও যাবে, তোমাদের ছালাও যাবে, আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ভবানীপুরে 40,000 কেটেছে, তাতে আমার বয়ে গেছে। জেনে রাখবেন, আমি ওখানে মানুষের আশীর্বাদে ভালোবাসায় 365 দিন থাকি। আমি বসন্তের কোকিল নই। কাজেই আমিও 8 তারিখে আমার নমিনেশন ফাইল করব। ওরা নমিনেশন ফাইল দিয়ে সামান্য রাজনৈতিক সৌজন্যতা দেখায়নি, 500 টাকা করে কিছু লোককে গেরুয়া পরে নিয়ে এসেছিল। লজ্জাও করেন, একটা লোক নেই। ভবানীপুরে মাত্র 16 জন ছিল, বাদ বাকি সব কাঁথি থেকে নিয়ে গেছে, পড়াশুর থেকে নিয়ে গেছে বাসে করে, এগিয়া থেকে নিয়ে গেছে বাসে করে। আমি বলি শুনে রাখো, জবাব এবার তুমি পাবে, তোমার আমও যাবে, তোমাদের আমের ছালাও যাবে। ভালোই হয়েছে, তাহলে উনি এখানে এত খাটছেন কেন? ওনার যা দম্ভ নন্দীগ্রামেও হেরেছিলেন, এবার ভবানীপুরে হাঁটবেন, পাল্টা শুভেন্দু অধিকারী। তাহলে উনি ওখানে এত খাটছেন কেন? বিএলও দের নিয়ে মিটিং, বুথ সভাপতিদের নিয়ে মিটিং, হ্যাঁ এত করার তো দরকার নেই। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন, আমার ডোর ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে, এত কিছু তো করার নেই। অতি দম্বে অত লঙ্কা, অতি মানে চকৌরবা, এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন। আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছেন, আর এবারে ভবানীপুরেও আপনি হারবেন। বুধবার সকাল থেকে জমায়েত শুরু হয়েছিল কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। প্রথম সারিতে ছিলেন মহিলারা। একসময় বিডিও অফিসের ভিতরেও তারা ঢুকে পড়েন, পরে কেন্দ্রীয় বাহিনী তাদের বের করে দেয়, কিন্তু তারপরেও তারা এলাকা ছাড়েননি। শেষে রাতে যখন বিচারকরা পুলিশের ঘেরাটোপে বেরোচ্ছেন, তখনও সেখানে দাঁড়িয়ে প্রচুর বিক্ষোভকারী। সামনে আসা একাধিক ভিডিওয়ে দেখা গেল এমনই ছবি। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে বেরোনোর পর এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারকে। হাইকোর্ট টেক কেয়ার অফ মাই চিলড্রেন, টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ সামথিং হ্যাপেন্স টু মি। তবে শুধু রাস্তাতেই নয়, বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছিল কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। বুধবার দিন হয়েছিল, রাস্তা ঘেরা হয়েছিল, এসছিলাম, চলে গেছে বাড়ি, একটা ঢোকা যায়নি। কেন ছিল, ভিড়টি ছিল, মানে ঘেরা হয়েছিল, ব্লক, সিচুয়েশন একটু সেন্সিটিভ ছিল। কিরকম ছিল বুধবার সকালে কালিয়াচক 2 এর বিডিও অফিস চত্বরের পরিস্থিতি? ইতিমধ্যে সামনে এসেছে সেই ছবি। সাইড থেকেও ঢোকার চেষ্টা করছে, গেটটা না থাকলে সব ঢুকে যেত। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার সকালে এসে প্রথমে বিডিও অফিসের গেটে জড়ো হয় মহিলারা, পরে আসেন পুরুষরা। হাতে জাতীয় পতাকা নিয়ে শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যে সামনের গেটে জড়ো হয়ে থাকা মহিলারা ঢুকে পড়েন বিডিও অফিসের ভিতরে। মহিলাগুলো এখনো ভেতরে, ওরা তো ভেতরে এসে তখন ঢুকেছে ম্যাডাম, তারপর আর বেরাবে কি করে? গেট তো খুলতে পারেনি, গেট খুললে তো মুশকিল আছে। এই যে এবার গেট খুলে বার করে দিবে, ওই তো খুলছে, লাঠি চার্জ করেছে, তারপর হ্যাঁ লাঠি চার্জ করলো না, ওই তো বের করছে। আরে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছিল। এরপর সময় যত এগোতে থাকে তত ভিড় বাড়ে বিডিও অফিস চত্বরে, অথচ পুলিশের পাশাপাশি সেখানে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও। এখানেই প্রশ্ন, বিক্ষোভকারীদের সংখ্যা যে বাড়ছিল তা দেখে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা কেন আজ করতে পারলেন না প্রশাসনের কর্তারা? সিআরপিএফরা 2-3বার এসে ভিডিও স্যারের কাছে ভিডিও করে এসে বলেছে, ভিডিও স্যার ওদের একজন নেতাকে ডাকলো, যে দাড়িওয়ালা একজন এসেছিল কম বয়সে, বলছে যে দেখো এরা কিন্তু বাইরের ফোর্স, তো এরা 2-3বার আমাদেরকে বলতে আসলো, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু কাউকে ছাড়বে না তখন। এভাবেই দিন গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু তখনও বিডিও অফিসের বাইরে ছিল
প্রচুর মানুষের জমায়েত। শেষে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নির্দেশ দেওয়ার পর পুলিশ সুপার বাহিনী নিয়ে যান। এরপর মালদার পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। কিন্তু তখনও গেটের বাইরে অসংখ্য বিক্ষোভকারী বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে অভিযোগ, গাড়িতে উঠেও দীর্ঘক্ষণ বসে থাকতে হয় বিচারকদের। ওই তো এসপি এসছে, এটা পাইলট, এটা এসকর্ট মনে হচ্ছে। দুই দিকে লাইন করেছে। বাইরে বিএসএফ আছে, বাইরে বিএসএফ আছে। মানে এই রুটটা পুরোটাই ম্যাডাম বিএসএফ আছে। বেআইনি জমায়েত এখানে করা যাবে না। এরা সরকারের কাজে এসছে। আপনাদের যা কিছু বক্তব্য সরকারিভাবে শোনা হবে, আইনের মাধ্যমে শোনা হবে, বিচারের মাধ্যমে শোনা হবে। সুপ্রিম কোর্টের এটাই অর্ডার, এটা মাইকিংয়ের মাধ্যমে বলা দরকার ছিল। এটা নাম্বার ওয়ান, কিন্তু সেটা হয়নি, সিদ্ধান্তহীনতায় ভুগেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে প্রথমে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে যাতায়াতের রাস্তা ফাঁকা করে দেওয়ার কথা পুলিশের, তারপরে আটকে পড়াদের উদ্ধার করে বাইরে নিয়ে যাওয়া উচিত। কিন্তু অভিযোগ, বাইরে যখন শয়ে শয়ে বিক্ষোভকারী বিক্ষোভ দেখাচ্ছে, তার মধ্যে দিয়েই কোনো ক্রমে কর্ডন করে বের করা হয় বিচারকদের, যার জেরে যথেষ্ট আতঙ্কিত ছিলেন সকলে। ভয় আর উৎকণ্ঠা ছড়ে পড়েছে সামনে আসা ভিডিওয়। ম্যাডাম যদি ঢিল ছড়ে না, তাহলে মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটায় নিচে না, একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগটা বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। কোনো ক্রমে বিডিও অফিস থেকে বেরোনোর পরেও বিচারকদের রেহাই মেলেনি বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই গাড়ির উপরে হামলা হয়। ছুড়েছে না? লেগেছে? কিছু লেগেছে? না না না, লাগেনি, বডিতে লেগেছে। নিশ্চিত নিরাপত্তার মধ্যে বেষ্টনী দেওয়া দরকার ছিল, সেন্ট্রাল ফোর্স দরকার ছিল। মালদা ডিস্ট্রিক্টের যে কমান্ডো বাহিনী স্যাপ, তাদেরকে নিয়ে আসা দরকার ছিল। র্যাব দরকার ছিল। 4-5টা গাড়ির দরকার ছিল। অর্থাৎ আমি যে বিচারকদেরকে ওখান থেকে বার করব, সাইমেন্টেনিয়াস 2টো রুট আমাকে বেছে রাখতে হবে, যেখান থেকে বার করব। বুধবারের ঘটনায় শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এখন এ নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএ কি রিপোর্ট জমা দেয়, নজর এখন সেদিকেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবার জলপাইগুড়ির খবর আপনাদের সামনে রাখবো। জলপাইগুড়িতে অমৃত ভারত প্রকল্পের কাজে তোলা চেয়ে হামলার অভিযোগ সামনে এসেছে। তোলা না দেওয়ায় রেলের নির্মাণ কর্মীদের মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। আহত 7 জন রেলের নির্মাণ কর্মী। আতঙ্কে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ, দাবি রেলের। স্টেশনে তৃণমূল শ্রমিক সংগঠনের অবৈধ পার্টি অফিস গুড়িয়ে দেয় জেসিবি। হামলার অভিযোগে 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, পলাতক অভিযুক্তরা। রেল কর্তৃপক্ষের যেটা অভিযোগ, আমরা দেখতে পাচ্ছি এই রোড স্টেশন চত্বরের ভেতরেই অবৈধভাবে একটি পার্টি অফিস গড়ে উঠেছিল, যেখানে লেখা ছিল আইএনটিটিউসির পার্টি অফিস। এই অফিস থেকেই কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে এমনটাই কিন্তু বলছে রেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রোড স্টেশন চত্বরের ভেতরেই একটি পার্টি অফিস, যেটা রেলের পক্ষ থেকে পুলিশের হস্তক্ষেপে এখানে কিন্তু পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে। এই মুহূর্তে এখানে প্রচুর রেল পুলিশ আমরা দেখতে পাচ্ছি, এবং দীর্ঘদিন থেকেই কিন্তু এই অফিস কিন্তু তাদেরকে সরাতে বলা হয়েছিল, তারা কোনো কর্ণপাত করেনি। তারপর গত পরশুদিন রাত্রে এই দুষ্কৃতী হামলার পর রেল পুলিশের হস্তক্ষেপে এবং রেলের হস্তক্ষেপে এই কিন্তু অবৈধ পার্টি অফিস যেটা ছিল সেটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। ক্যামেরা রাজদীপ মন্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.